হ্যাঁ দাদা নমস্কার। বলছি আপনি তো সরকারি দপ্তরের হিসেব রক্ষক, তো তাছাড়া আপনি আমার খুব কাছের ভালো প্রিয় বন্ধু। তো আপনার কাছে আমার একটা বিষয় জানার ছিল। বিষয় জানার মধ্যে এটা সবার কাছে জিজ্ঞাসা করলে সবাই বিষয়টা বলতে পারবে না, ওই জন্য আপনার কাছে আমি ফোনটা করলাম। বিষয়টা হলো যে ওই 2024 আর এই 2025-এর মধ্যে পার্থক্য দেখেছেন কতটা? হুশ করে যেন 2024 চলে গিয়ে 2025 হাস করে চলে এলো। তাহলে যদি এরম ভাবে যদি বছর চলে যায় তাহলে মানুষের বয়স তো কম বেড়ে যাচ্ছে। এক বছরের মধ্যে এক বছর যদি হুশ করে চলে যায় তাহলে বছর তো বেড়ে যাচ্ছে, বয়সও বেড়ে যাচ্ছে। তাহলে এক বছরের মধ্যে কত মাস ঘাবলা আছে একটু বলতে পারবেন? ওইটা একটু জানা ছিল। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো ঘাবলা কেসটা বলতে কি, ওই যে বছরটা যদি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এরকম একটা বছর যে হুশ হাস করে চলে যাচ্ছে, তাহলে মানুষের তো বয়স বেড়ে যাচ্ছে। তাহলে মানুষের যদি বয়স বেড়ে যায় তাহলে সে চাকরি করবে কতদিন? আগে ছিল 60 বছরের রিটায়ারমেন্ট, এখন আবার করে দিয়েছে 58 বছরের রিটায়ারমেন্ট। তাহলে দাদা একটু প্লিজ দাদা, এইভাবে ঘাবলা কেস হচ্ছে বছরের মধ্যে, বছরটা এমনভাবে চলে যাচ্ছে, খুব ঘাবলা হচ্ছে, মনে হচ্ছে 2-4 মাসের ফেরা হচ্ছে। এইভাবে তো বছর চলে যেতে আমি কোনোদিন দেখিনি। 24টা হুশ করে চলে গেল যেন, আর 25টা হুশ করে এসে গেল। এইভাবে বছর কিভাবে যায় আমি এটা কাল থেকে হিসাব করে আমি পাচ্ছি না। আর আপনারা যদি কেউ অভিজ্ঞ লোক থাকেন একটু এটা হিসাব করুন তো দাদা। আমার খুব কিন্তু সমস্যা বেঁধে যাচ্ছে, কারণ চাকরি লাইফ না, এই হুশ হাস করে যদি বছর চলে যায় তাহলে খুব বয়স বেড়ে যাবে প্রত্যেকেরই, আমার শুধু নয়, প্রত্যেকেরই তো এটা বয়স বেড়ে যাচ্ছে। বছর হুশ করে চলে যাওয়া বয়স বেড়ে যাচ্ছে, আর বয়স বেড়ে যাওয়া চাকরির লাইফ কমে যাচ্ছে। এটা প্লিজ দাদা প্লিজ, এটা একটু আপনি রিক্রুটমেন্ট করুন, একটু দেখুন। না দেখলে কিন্তু এটা খুব সমস্যায় পড়ে যাচ্ছে। আমরা তো দেখো, আমরা তো শিক্ষিত লোক হলে কি হবে, কিন্তু এই ক্যালকুলেশনটা সবাই জানতে পারবে না। একটা ক্যালকুলেশনের ব্যাপার থাকে, তো প্লিজ দাদা একটু ক্যালকুলেশনটা করে দেখুন। তো বয়স যদি এরকম বেড়ে যায় তাহলে চাকরির লাইফ কিন্তু কমে যাচ্ছে, তাই না? ওকে দাদা রাখছি, তাহলে একটু দেখে দেবেন। হ্যাঁ।